হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। চলো, তোমাদের সঙ্গে আমি বৈষ্ণোদেবী মন্দিরে দু চার কথা শেয়ার করি। আরও কিছু কথা যেটা তোমরা বৈষ্ণোদেবীতে যাবে তখন জানতে পারবে। তার থেকে আমার কাছ থেকে তোমরা জেনে নাও, ভালো লাগবে, সুবিধাও হবে ওখানে যাওয়ার, ওখানকার কেমন সব নিয়ম। তোমরা যখন বৈষ্ণোদেবীতে উঠবে কখনো বেশি দামি কিছু নিয়ে যাবে না। মোটামুটি যেটুকু দরকার, চাদর টাদর, এই ঠিক আছে। আর মোবাইল তো নেবেই, না নিলেই ভালো হয়, কারণ ওপরে যখন উঠবে দেখবে বিরাট লাইন এই জিনিসপত্র রাখার জন্য। ওখানে সরকারি লকার রুম পাওয়া যায়, সেই রুমটা তোমরা পাবে না, কারণ ওটা পাওয়ার জন্য তোমাদের আরও 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। সাধারণত এটাই হয়, কপাল ভালো থাকলে তোমাদের হয়তো আরও একটু তাড়াতাড়ি পেতে পারো, কিন্তু তোমাকে লাইন দিতেই হবে। তার থেকে ভালো না নিয়ে ওইখানটা লকার রুমের কাছেই কোনো ব্যাগের মধ্যে সমস্ত জিনিস রেখে তোমরা মন্দিরে যাওয়ার জন্য লাইন দিতে পারো, দর্শন করার জন্য। তাহলে তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে, নষ্ট হবে না। আর সব কিছুতে ওখানে লাইন 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 ছাড়া তুমি এক পাও চলতে পারবে না। সেই জন্য আর মন্দিরে যাওয়ার সময় সমস্ত কিছু চেক করবে, কোনো কিছুই অ্যালাউ নেই। তোমরা সবটা, সেই জন্য বলছি বেশি কিচ্ছু নিয়ে যাবে না, বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস তো নাই, কারণ তোমাদের ওটা রাখার প্রবলেম হতে পারে। জয় মাতা বৈষ্ণব। এখানেই শেষ করছি, আবার পরে বলবো তোমাদের সঙ্গে দু চার কথা। বাই।